আজকের রেসিপিতে থাকতেছে 2 রকমের ভর্তা। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করব আর সিম দিয়ে ভর্তা করব। এই যে প্রথমে আমি রসুন, 1 মুঠো রসুন, 6টা পেঁয়াজ এবং 1 মুঠো কাঁচামরিচ, 4-5টা শুকনো মরিচ তেলের উপরে এভাবে ভেজে নেব। নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত রসুনগুলো। এই তো রসুনগুলো ভালোভাবে পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা তুলে নিতেছি প্লেটে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে দেখতে আমার সবগুলা মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন 4-5টা সিম আমি ওই একই তেলের উপরে উল্টে পাল্টে ভেজে নিব। সিমগুলো আমার ফ্রোজেন করা ফ্রিজেই ছিল, যেহেতু আগের থেকেই হালকা সিদ্ধ করা আছে, বেশি সিদ্ধ করার দরকার নাই। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন কাঁঠালের বিচি একটা কড়াইতে তেল ছাড়া খোলাতে ভেজে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি কাঁঠালের বিচি ভেজে নিতেছি, ভর্তা করব। সবগুলো বিচি ভেজে, কাঁঠালের বিচি যেহেতু আঠালো, এই কারণে কাঁঠালের বিচিগুলো ভেজে ছুলে চোকলা ফেলে দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তাহলে কাঁঠালের বিচিটা আঠালো কমে যাবে এবং নরম হয়ে যাবে। এখন আমি প্রথমে সিমের ভর্তাটা করতেছি। মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলাই আমি অর্ধেক সিমের জন্য রেখে দিয়েছি আর অর্ধেক আমি কাঁঠালের বিচি সাথে দিব। প্রথমে আমি সিমের ভর্তাটা সুন্দর করে বেটে নিতেছি। প্রথমে মরিচ বাটতে হয়, না হয় অন্য সিম বা যে কোনো কিছুর সাথে পরে বাটলে পাটা পিছলি হয়ে যায়, এই কারণে মরিচগুলো আগেই বাটলে ভালো হয়। আমি 2 বার করে ফিনিশিং করে বেটে নিয়েছি। এই তো আমার সিমের ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি পাটার থেকে সুন্দর করে তুলে নেব। ভর্তা হলে সবারই ভাত বেশি খাওয়া হয়। এই তো আমি পরবর্তীতে দিয়ে দিলাম কাঁঠালের বিচির ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ এবং রসুন ডালা, যেগুলো মশলা রেখে দিয়েছি একই ফাটা, আবারই ওগুলো বেটে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি, এই কারণে সুন্দর করে নরম হয়ে গিয়েছে, বাটতেও সুবিধা হবে। আমি 2-3 বার করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি বেটে নেব। এখন একটু কষা দিলেই সুন্দর করে বাটা যায়। গরম থাকতেই ভিজিয়ে নিতে হবে। গরম থাকলে ভিজালে দ্রুত নরম হয়, কাঁঠালের বিচিগুলো বাটতে সুবিধা হয়। এই তো আমার 2 প্রকারের ভর্তা হয়ে গিয়েছে।